কানাডায় এসে শুধু পাহাড়, লেক আর সুন্দর জায়গায় দেখাবো এমনটা কিন্তু নয়। আজকের দিনটা একটু অন্যরকম। আজ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, বাসায় বিরিয়ানির ঘ্রাণ, একসাথে অনেকগুলো মানুষ, আর আর্জেন্টিনা সুইজারল্যান্ডে খেলা নিয়ে সবার মধ্যে তুমুল এক্সাইটমেন্ট। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতল, আর তারপর যে আনন্দ শুরু হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ট্রাভেল। আজ 14ই জুলাই 2026। আমি এখন কানাডার ক্যালগারিতে। আর তোমরা জানো এই সময় পুরো ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় মেতে আছে। আজ সেমিফাইনালে খেলা, আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড মুখোমুখি। তাই আজকের দিনটা আমাদের জন্য একটু বিশেষ, যদিও ভিডিওটা আপলোড হতে অনেক দেরি হয়ে গিয়েছে। আজ কোথাও পাহাড় দেখতে যাওয়া নেই, কোনো লেক দেখতেও যাওয়া নেই। আজকে পুরো দিনটাই কাটবে বাসায়, পরিবারের মানুষ আর কিছু প্রিয় মানুষের সঙ্গে। আর তোমাদেরও সঙ্গে রাখবো সেই দিনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সকাল থেকেই বাসায় একটা অন্যরকম ব্যস্ততা, কারণ আজ শুধু আমরা কয়েকজন খাবো না, মেয়ে, জামাই আর তাদের ফ্রেন্ডস মিলে বাসায় বেশ কিছু গেস্ট আসবে। আর এত মানুষ যখন একসঙ্গে হবে তখন রান্নার আয়োজনও তো একটু বড় হতেই হয়, তাই না? আজ রান্না হচ্ছে বিরিয়ানি, সঙ্গে আরও বেশ কিছু আইটেম। বাসার ভেতরে তখন রান্নার গন্ধ। কেউ রান্নায় ব্যস্ত, কেউ খেলায় প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ হয়তো ইতিমধ্যে আর্জেন্টিনা নিয়ে এক্সাইটমেন্ট শুরু করে দিয়েছে। ভ্রমণের একটা সুন্দর দিক হলো আমরা নতুন নতুন জায়গা দেখি, কিন্তু তার থেকেও সুন্দর হয় কখনো কখনো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, যেগুলো কোনো ট্যুরিস্ট স্পটে পাওয়া যায় না। একসঙ্গে রান্না করা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে খেলা দেখা, এই সাধারণ মুহূর্তগুলোই পরে খুব সুন্দর স্মৃতি হয়ে থাকে। অবশেষে সেই অপেক্ষার সময় চলে এলো। আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডে খেলা শুরু হলো দুপুর 1টায়। মেয়ে জামাইয়ের ফ্রেন্ডসরা সবাই একসঙ্গে এসেছে। বাসার একটা জায়গা যেন ছোট্ট একটা ফুটবল গ্যাদারিং। কেউ আর্জেন্টিনা সাপোর্ট করছে, কেউ খেলা নিয়ে আলোচনা করছে, কেউ গোলের অপেক্ষায়। আর আমি ভাবলাম এই পুরো পরিবেশটাই তোমাদের দেখাই, কারণ বিথিস ট্রাভেলে আমি শুধু সুন্দর সিনারি দেখাতে চাই না, আমি চাই আমরা যেখানে যাচ্ছি সেখানে কিভাবে সময় কাটাচ্ছি সেই বাস্তব জীবনটাও তোমরা দেখতে পাও। আর তারপর আর্জেন্টিনা জিতে গেল। যারা আর্জেন্টিনা সাপোর্ট করছিল তাদের আনন্দ তখন দেখার মতো। খেলার উত্তেজনা শেষ, কিন্তু আনন্দ তখনও শেষ হয়নি। এরপর শুরু হলো খাওয়া দাওয়া। এতক্ষণ যে বিরিয়ানির গন্ধে পুরো বাসা ভরেছিল, এবার সবাই মিলে সেটা স্বাদ নেওয়ার পালা। অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া, এই দৃশ্যটা আমার কাছে সবসময় খুব সুন্দর লাগে। দেশ থেকে অনেক দূরে থেকেও পরিবার আর কাছের মানুষগুলো একসঙ্গে থাকলে মনে হয় ঘর আসলে একটা জায়গার নাম নয়, ঘর হলো মানুষগুলো। খাওয়া দাওয়া শেষ হলে মনে হলো দিনটা এখানেই শেষ, কিন্তু না, এরপর সবাই মিলে বসলো মনোপলি খেলতে। বাচ্চারা সবাই মিলে নিজেদের মতো করে গেম উপভোগ করছে, হাসাহাসি, গল্প, মজা। আর আমি আবারও ক্যামেরা হাতে নিয়ে সব কিছু ক্যাপচার করতে থাকলাম। তোমরা হয়তো ভাবতে পারো এত সাধারণ একটা দিনের এত কিছু কেন দেখাচ্ছ, কিন্তু আমি ইচ্ছা করেই অনেক কিছু স্কিপ করিনি। কারণ আমার কাছে ট্রাভেল মানে শুধু এয়ারপোর্ট, হোটেল, মাউন্টেন, লেক নয়। ট্রাভেল মানে হলো একটা নতুন দেশে গিয়ে কীভাবে দিন কাটছে, কাদের সঙ্গে সময় কাটছে, কী খাচ্ছি, কীভাবে আনন্দ করছি, সেই জীবনটাও তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া। তাই আজকের এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের দেখালাম।
হয়তো কয়েক বছর পর এই ভিডিওটা আবার দেখলে আজকের এই সাধারণ একটা দিনই অনেক বিশেষ মনে হবে। কারণ সময় চলে যায়, মানুষ ব্যস্ত হয়ে যায়, সবাই সব সময় একসঙ্গে থাকে না। তাই পরিবারের মানুষগুলো যখন একসঙ্গে থাকে তখন সেই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করি। কিছু স্মৃতি খুব বড় কোনো ঘটনার কারণে তৈরি হয় না। কখনো একটা সাধারণ দুপুর, একটা খাবারের টেবিল, একটা ফুটবল ম্যাচ আর একসঙ্গে কাটানো কয়েক ঘন্টায় সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আজকের দিনটা তাই একটু অন্যরকম ছিল। পাহাড় নেই, লেক নেই, কোনো বড় সাইট সিইং নেই, কিন্তু ছিল ফুটবল, ফ্যামিলি, ফুড, লাফটার আর অনেকগুলো সুন্দর মুহূর্ত। তবে চিন্তা করো না, কারণ সামনে আবার আমরা বের হব। ক্যালগারি আর আলবার্টার অসাধারণ পাহাড়, লেক আর প্রকৃতির সৌন্দর্য তোমাদের দেখানোর জন্য। পর্বগুলো আমি যেহেতু ভাগ করে নিয়েছি, তাই সিরিজ অনুযায়ী ধীরে ধীরে আমি পর্যায়ক্রমে এপিসোড অনুযায়ী সামনে এগোবো। তোমরা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, সব আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাবো। সামনের পর্বগুলোতে আমরা যাব এমন কিছু জায়গায় যেখানে ক্যালগারির শহরের জীবনের বাইরে প্রকৃতির আসল সৌন্দর্যটাও আরও কাছ থেকে দেখা যাবে। তাই বিথিস ট্রাভেলের সঙ্গেই থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর তুমি যদি আমার সঙ্গে কানাডা জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাও, তাহলে বিথিস ট্রাভেল সাবস্ক্রাইব করে রেখো। কারণ এই সফর শুধু আমার একার ভ্রমণ নয়, তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার কিছু বাস্তব অভিজ্ঞতা, কিছু নতুন জায়গা আর কিছু নতুন স্মৃতি। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। Something's gonna bring the change. Journeys we are meant to take. Something at the edge.